গিয়েছিলাম নদীতে। দেখো এই যে গোবর নিয়ে এসেছি, শুকনো গোবর, আর হচ্ছিল সেটা হচ্ছিল মাটি। দেখো এই যে গোবর, তো এখানে রয়েছে কিছু শুকনো গোবর, সেটা আনা হয়েছে। শুকনো গোবরটা আনার কারণ আছে। আর এখানে বানালাম মাটিটা দিয়ে একটা উনুন। তবে উনুনটা এখনো বানানো হয়নি, কাটতে হবে সুন্দর করে। এখানে একটা ছোট বানাবো, এখানে একটা বড়, দেখি কতটা কি পারি। সেরকমভাবে কখনো বানাইনি। আর এই যে দেখো ফুলের গাছে বেশ অনেকগুলো ফুল এসেছে, কত সুন্দর লাগছে না ফুলগুলো। আর এদিকে একটা জবা, কি বলে, এই যে ফুলটা দেখছো তো, এই ফুলটা বীজটা যেটা শুকিয়ে যায় আর কি, সেটা এখানে লাগিয়েছি। মানে এখানে যে দেখতে পাচ্ছ এইগুলোই ফেলেছিলাম এর আগের বার, মানে 1 মাস আগে, তখন অনেকগুলো ফেলেছি। দেখো দুটো গাছ বেরিয়েছে, এটা অন্য জায়গায় তুলতে হবে। আর এই যে গোলাপ ফুলের ডালটা নিয়ে এসেছিলাম, আমাদের যেটা বাড়িতে আছে সেটা একটু আলাদা, আর এটা একটু আলাদা। এটা লাগিয়েছি, দেখো ছোট কচি কচি পাতা বেরিয়েছে। আর এখন আবার কালকে এটা ফেলেছি, দেখি এরকম গাছ আবার বের হবে। মানে এই যে একটা গাছ কিনে এনেছি, আগের বার যেন আমাকে এই গাছটা কিনতে না হয়, যার জন্য আমি এখন থেকে তার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই যে দুটো চারা বেরিয়েছে, সেই চারা বড় করব। আবার আমি বীজ ফেলেছি, আবার চারা হবে, আশা করছি এবার অনেকগুলো হবে। আর এই যে শুকনো গোবর দেখছো, সেই গোবরটা এবার কোথায় দেবো বলো তো। আর এই যে এটা যেহেতু সিজনের ফুল, তো এখন এটা ফুটবে না, তবে ইসে বেরিয়েছে, মানে ছোট ছোট গাছ বেরিয়েছে। আমি ডালগুলো কেটে দিয়েছি, আর এটার বীজটা নিয়ে আমি এটা উপরটা কেটে দিব, তাহলে সুন্দরভাবে দেখো নিচ থেকে আবার একটা গাছ বেরিয়েছে। এটা কিন্তু ছিল না, তো এটা বেরিয়েছে। আমি এগুলো কেটে দিয়ে সেই বীজটা এখানে ফেলে দেবো। এইগুলো দিয়ে কিন্তু আবার নতুন গাছ বের হবে। যে হাতের অবস্থা খুবই খারাপ, কারণ একটু আগে আমি উনানের কাজ করলাম, এখন নিয়েছি গোবরটা দেবো। এদিকে অ্যালোভেরাটা খুব সুন্দর হয়েছে। আর হচ্ছিল এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, এখানেও গাছ বেরিয়েছে ছোট ছোট, আরও অনেক গাছ বের হবে। আর যে বড় যে গেঁদা ফুলের গাছটা দেখলে, রক্ত গেঁদা, তো সেখান থেকে একটা ডাল ভেঙে আমি এখানে লাগিয়েছি, এখানেও করি এসেছি। আর যেটা আমার সবথেকে ভালো গাছ, মানে আমার ফেভারিট গাছ বলতে পারো, ডালিয়া, তো সেই ডালিয়াতে ফুল এসেছে। এখনও ফুলটা বড় হয়নি, আবার এখানে কড়ি আছে, এখানেও আসবে, তো সেখানেই আমি একটুখানি গোবর দিয়ে দেবো। প্রত্যেকটা গাছেই গোবর দিব, গোবর সারটা খুবই ভালো, সবাই জানো, তো সেটাই দিব। তার আগে এই গাছটাতে সবার আগে দিব, কারণ এখন এটা সারের খুব প্রয়োজন, তাহলে ফুলটা বড় হবে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর বাইরে সমস্ত কাজ কমপ্লিট, তো এসে একটু বসলাম। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দিকে, তো এই যে রিঙ্কি, দাঁড়াও, আমার পিসির মেয়ে, তো একে এখন আমি সাজাবো। অনেক খুশি সাজানোর জন্য, মনে এর খুব ইচ্ছে সাজবে আমার কাছে। এর আগে আমি আমার মামার মেয়েকে সাজিয়েছিলাম, তো এ দেখেছে, তো একে আমি আজকে সাজাবো। কি সাজি বল, বল কি সাজি বল, তুই বল, তোর ইচ্ছা, তুই কি সাজতে চাচ্ছি বল, সেটাই সাজাবো, বল। বউ সাজবি। বউ সাজবি, তো চলো 1 মিনিট, বউ সাজবে, তো চলো একে আমি বউ সাজাবো। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটুখানি বুনুকে সাজাবো। তো মানে আমি অনেকজনকে সাজিয়েছিলাম, অনেক বুনুদেরকে, তবে হচ্ছিলো একে কোনোবারও সাজাইনি। আর এর খুবই ইচ্ছে করছে সাজানোর জন্য। আর কেউকে কিন্তু কখনো জোর করে সাজানো যায় না, যদি না তার মন থেকে ইচ্ছে থাকে। তো এ আমাকে বারবার করে বলছিল যে সাজবে, অনেক দিন থেকেই বলছিল। আর অনেক দিন থেকে আমাদের বাড়িতে আছে, তো আজকে আমারও সময় হয়ে উঠছিল না। আর তো সময়ের কোনো সেরকম কিছু নেই, কারণ তো সব সময় ফাঁকাই থাকে। আমারই সময় হয়ে উঠছিল না, আমি সময় বের করে একে আজকে একটুখানি সাজিয়ে দেবো। তবে অনেকে বলে যে মানে মেকআপ করলে নাকি কালো থেকে ফর্সা হয়ে যায়, বা যারা আর কি কালো মেকআপ করে ফর্সা হয়। তবে একটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম, যে যার স্কিন টোন যেরকম, সে কিন্তু মেকআপ করলে তাকে সেরকমই লাগে। আর আমি যেহেতু মেকআপ আর্টিস্ট নই, আমার কাছে অনেক কালারের অনেক শেডের ফাউন্ডেশন নেই। আমার স্কিন টোন যেরকম, আমার সেই একটাই ফাউন্ডেশন আছে। আর আমার স্কিন টোন যেরকম, সেরকম স্কিন টোনে যদি আমি কেউকে সাজাই, তাহলে মেকআপটা ভালো বসে। আর তার থেকে যদি ডার্ক হয়, তাহলে কিন্তু ভালো বসে না, যেরকম আমার বুনু। তো এর মুখে একদমই ফাউন্ডেশনটা বসতে চাচ্ছিল না, বসেও নি। ক্যামেরাতে একটু হয়তো ভালো লাগছে, কিন্তু অরিজিনালে অনেকটাই ফ্যাকাশে লাগছিল। মেকআপ না বসলে যেরকম একটা লাগে, ঠিক সেরকমই লাগছিল। আর আমার জিনিসগুলো ওর শরীরে একটুও মানে
বসেনি, ম্যাচ করেনি, যাই হোক তবু ওকে সাজিয়ে দিচ্ছিলাম। পরে মানে ওকে ভালো লাগেনি, সামনে সামনে থেকে ও বলছিল যে ওকে নাকি সিম্পলই ভালো লাগে। তবে হ্যাঁ, যে যার স্কিন টোন যেরকম সেরকম ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন সেই স্কিনে অবশ্যই বসবে। আর আমি জানি আমার ফাউন্ডেশন বসবে না, তবু নষ্ট হবে, যার জন্য আমি সেরকমভাবেই কিছু লাগাইনি। কী বলে ওটাকে, সিরাম, টোনার, তারপরে হচ্ছিলো আগে আগে আর কি যা যা লাগায়, তো সেগুলো আমি সেরকম কিছুই লাগাইনি। উপরে ফাউন্ডেশন দিয়েছি। দেখো মেকআপটা করা কমপ্লিট, সিম্পলভাবে করেছি, জাস্ট ওর একটা মনের ইচ্ছে সেটা পূরণ হলো, আর কিছুই না। তো চলো, আজকে শুধু মেকআপের উপর ভিডিওটা ছিল, আর কিছু না। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা মোমো নিয়ে এসেছিলাম আমি আর বুনু, তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, একটুখানি ছিল, আমি সেটা আবার খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এত অবধি থাকলো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও ফিরে আসি নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো এখন এই মোমো খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, গুড নাইট।